গাজার প্রতিরোধ বাহিনীর সাহসী যোদ্ধারা ইসরায়েলি সেনাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। এই সংঘর্ষের ফলে শুধু মৃত্যু নয়, অনেক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। গাজায় প্রতিরোধের আগুন আরও তীব্র হয়ে উঠছে। উত্তর গাজায় ঘটল এক বড় ধরনের বিপর্যয়। গুলি আর রকেটের আওয়াজে কাঁপছে বেইত হানুন, জাবালিয়া এবং বেত লাহিয়া। এগুলো এখন যুদ্ধের নগরী। আর এই ভয়াবহ সংঘর্ষের জন্য একদিনে ৫ জন ইসরায়েলি সৈন্যের মৃত্যু হয়েছে। রিপোর্ট আল মায়াদিনের। ইসরায়েলি সেনাবাহিনী বেইত হানুনে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবন ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে। সেখানেই তাদের ৫ সৈন্য নিহত হয় এবং অন্যরা আহত হয়। ক্ষতিগ্রস্ত ইউনিটটি ছিল নাহাল ব্রিগেডের। এমন ঘটনাকে ইসরায়েলি ওয়েবসাইট হাদাসত বেইজম্যানে কঠিন ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসরায়েলি ওয়েবসাইটটি বলেছে, গাজা যুদ্ধে এই বিপর্যয়ের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার দায়ী। বেইত হানুনের ধ্বংসস্তূপের নিচে এখনও ৩ জন সৈন্য আটকা পড়ে আছে বলে জানাচ্ছে ইসরায়েলি মিডিয়া। ইসরায়েলি বাহিনী নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করার চেষ্টা করছে। বিপরীতে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ঘুরে দাঁড়িয়েছে আরও শক্তিশালী হয়ে। আল কুদস ব্রিগেড এবং ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন ডিএফএলপি এর সাথে যৌথ অভিযানে গাজা শহরের দক্ষিণে নেটজারিম এলাকায় ইসরায়েলি সরবরাহ লাইন লক্ষ্য করে মর্টার শেলের আঘাত হানে। এই আক্রমণের ফলে ইসরায়েলি বাহিনীর ক্ষতির পরিমাণ বেড়ে যায়। এদিকে আল আকসা ব্রিগেড তাদের প্রতিষ্ঠাতা নিদাল আল আমদির শাহাদাতের স্মরণে ইসরায়েলি সামরিক কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের দিকে ১০৭টি রকেট ছুড়েছে। এসব হামলায় গাজার প্রতিরোধ বাহিনী ইসরায়েলি বাহিনীকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানাচ্ছে। তাদের শক্তি আর দৃঢ়তা এখনো স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে। হামাসের আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ধ্বংসযজ্ঞের পর আমাদের যোদ্ধারা প্রতিরোধ অব্যাহত রেখেছে। গত ৭২ ঘণ্টায় ১০ জনেরও বেশি ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং বহু সৈন্য আহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর একমাত্র অর্জন হল ধ্বংস আর নিরীহ মানুষের উপর গণহত্যা। ইসরায়েলি মিডিয়া জানাচ্ছে, বেইত হানুনে অভিযান চালাতে গিয়ে ব্যর্থ হওয়ার কারণে ভবিষ্যতে উত্তর গাজায় আরও সৈন্যদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই গাজার ডিভিশনকে বদলে ১৬২তম ডিভিশন এই অঞ্চলে কাজ করবে। তবে যুদ্ধবিরতি চুক্তি হলে এই পরিকল্পনা পরিবর্তন হতে পারে। উত্তর গাজার এই সংঘর্ষে ফিলিস্তিনি যোদ্ধারা যে অসম্ভব সাহসিকতা এবং শক্তি দেখাচ্ছে তা ইসরায়েলি বাহিনীর জন্য এক বড় শিক্ষা।